আজকের গৃহপ্রবেশ পর্বের শুরুতেই দেখা যায় আরিয়া উত্তেজিত কণ্ঠে বলতে থাকে যে যাই হোক আজ সবাইকে ডাকতেই হবে এবং কাউকে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। এমন সময় অন্যদিকে দেখা যায় শুভলক্ষ্মী কমলীকে সঙ্গে নিয়ে পুজো দিয়ে ফিরছে। শুভলক্ষ্মী মন খারাপ করে বলে যে সে আজও তার মেয়েকে খুঁজে পেল না, অথচ আজ ঠাকুর তার ডাকে সাড়া দিয়েছে বলে মনে হচ্ছে। কমলী তাকে সান্ত্বনা দিয়ে বলে হয়তো ঠাকুর আজই তার মেয়ের সঙ্গে দেখা করিয়ে দেবেন। এদিকে মোহন শুভলক্ষ্মীকে ফোন করে জানায় সাজ আজ টিফিন না নিয়েই বেরিয়ে গেছে এবং তারও চেম্বারে যাওয়া দরকার। সব শুনে আরিয়া আরও রেগে যায় এবং জেদ ধরে বলে সবাইকে আজ ইন্টারভিউ দিতেই হবে। সাজের সঙ্গে থাকা ছেলেরা অন্যায় আবদার মানতে অস্বীকার করলে ঝামেলা শুরু হয় এবং সেই সময় হঠাৎ একজন ছেলেকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এদিকে আরিয়া জোর করে সাজকে ধরে আনে এবং ইন্টারভিউ দিতে বাধ্য করার চেষ্টা করে। সাজ স্পষ্ট জানিয়ে দেয় সে কোনো অন্যায় দাবি মানবে না। এই কথা শুনে আরিয়া আরও হিংস্র হয়ে ওঠে এবং প্লেটে করে বিস্কুট এনে জোর করে খাওয়ানোর চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তে শুভলক্ষ্মী সেখানে এসে এই দৃশ্য দেখে ক্ষোভে ফেটে পড়ে এবং আরিয়ার গালে সপাটে এক চড় মারে। এতে আরিয়া হতবম্ব হয়ে যায়। অন্যদিকে কমলী সব দেখে ভয়ে মোহনাকে ফোন করে পুরো ঘটনা জানায়। মোহনা উদ্বিগ্ন হলেও চেম্বারে দেরি হওয়ায় কথা শেষ করতে পারে না। এদিকে আরিয়া অপমানের আগুনে জ্বলে উঠে শুভলক্ষ্মীকে হুমকি দেয় এবং সাজকে ছোট করতে থাকে। শুভলক্ষ্মী সাহসের সঙ্গে তার প্রতিবাদ করে বলে পড়াশুনো করার জায়গায় গুন্ডামি চলতে পারে না। ঠিক তখনই মোহনার কাছে গাড়ি না থাকায় সে বিপদে পড়ে এবং সেখানে সৌমিক এসে নাটকীয়ভাবে ক্ষমা চেয়ে তার পা ধরে ফেলে। নিজের স্ত্রী ও সন্তানের মায়ের সম্মান বুঝিয়ে তাকে বাড়ি ফেরানোর অনুরোধ করে। সৌমিকের আচরণে মোহনা কিছুটা নরম হয়ে গাড়িতে উঠে যায়। অন্যদিকে শুভলক্ষ্মী জানতে চায় সেই মেয়েটি আসলে কে। তখন মেয়েটি হেলমেট ও সানগ্লাস পরে নিজের পরিচয় আড়াল করে জানায় তাদের পুরনো হিসাব আছে এবং বাবার কাছে নিয়ে গিয়ে উচিত শিক্ষা দেওয়ার হুমকি দেয়। এদিকে আদি ও ঋদ্ধি একসঙ্গে মেয়েকে খুঁজে পাওয়ার আশায় ছুটতে থাকে, কারণ মেয়েকে না পেলে সংসার ভেঙে যাওয়ার ভয় তাদের গ্রাস করে। পর্বের শেষে দেখা যায় আরিয়া শুভকে নিয়ে আকাশের চেম্বারে হাজির হয়। ফোনে ডাকা হলেও আকাশ প্রথমে ধরেন না, পরে কেবিনে ডাকেন এবং শুভলক্ষ্মী সামনে এসে আকাশকে দেখে চমকে যায়। তার মনে সন্দেহ জাগে এই কি সেই মানুষ যার সঙ্গে তার হারিয়ে যাওয়া মেয়ের কোনো সম্পর্ক আছে। এই প্রশ্ন নিয়েই আজকের পর্ব শেষ হয়।